আজ হলো মোহিনী একাদশীর সকালে এসেছিলাম। তো এই যে সকালে এসে পড়েছিলাম নাট মন্দিরে। এই যে দেখুন মন ভরে গেছে দেখেই। তো এই যে দেখুন, দেখলেই দেখতে ইচ্ছা করে। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই ভীষণ ভালোই রয়েছো। তো এই যে দেখুন, সকাল সকাল কাজ সেরে নিই। আগে স্নান করে নিয়েছিলাম, বাজারও যেতে হবে তার আগে একবারে আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো এই যে কাপড় সাপড় একবারে পরে নিয়েছিলাম, বাজারও যেতে হবে, সবজিও নাই। তো আজ আগে উঠে আগে স্নান করে নিয়েছি। এই যে একটু বাইরের কাম ছিল, কাম করে একটু স্নান করে নিয়েছি আগে। তো মোহিনী একাদশী ছিল আজকে, একাদশীর দিনে সকালেই স্নান করতে হয়। স্নান করে তুলসী গাছে জল দিয়ে তারপর আমরা এই যে ঘরের কাম আরম্ভ করি। তো এই যে বিছনাপাতি ঠিক করে ঘর সর ঝাড়ু দিয়ে তারপর হাত পাও আর একবার ধুয়ে তিলক সিলক ধারণ করলাম। তো এই যে পূজা পানির কাম বাকি ছিল, পূজা দিয়ে আদা করে ধুয়ে আমি আবার বাজারে চলে যাই। এবার প্রসাদও ছিল না। এই যে তো চলো যাওয়া যাক। তো একাদশীর আবার আলাদা করে খরচা লাগে, আর ঘরের বাজারের জন্য সবজি আলাদা লাগবো। তো এই যে সবজি তো একটাই হয়, তাও একাদশীর দিনও মিষ্টি কুমড়া, কাঁচা কলা, পেঁপে এগুলাই খাওয়া যায়। সবজি বানায় আলু, তারপর মিষ্টি কুমড়া এগুলাই খাওয়া যায়। তারপর এই যে বাজারে এসেছি, এসে আগে নাট মন্দিরে এসে গিয়েছিলাম। নাট মন্দিরে এসে ভগবানের প্রণাম করে তারপর আমরা এই যে বের হয়ে পড়ি। বাজারও করতে হবে, সময়ও তেমন হয়ে গেছিলো। তো ঘরে যাই আবার রান্না বাড়ি করতে হবে। একটু ভগবানের আদা পূজা করে থুয়ে আইছি, এদিকে একটু সবজি নিয়ে তাড়াহুড়া করে একটু বানায় তারপর ঠাকুরকে দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করতে হবে। তো আমিও উপাসে ছিলাম, কিছু খাই নেই, ঠাকুরকে না দেওয়া পর্যন্ত নিজেও খেতে হয় না। তো এই যে সবজি একটু মূলা নিয়ে এনেছিলাম, মূলা ডাইলি দিলে খুব ভালো একটা সেন্ট হয়। তারপরে যে করলা, পটল, লেবু এগুলাই, তারপর আরও কিছু ওই যে শাক বেশি করে নিয়ে এনেছিলাম। লাউ শাক একটু কচি কচি ছিল, তারপরে যে পুঁই শাক, আর ওই যে কাঁঠাল নিয়ে এনেছিলাম, বড় কাঁঠাল। একবার সবজি বানাইছিলাম, খুব ভালো হয়েছিল। তারপর এই যে পুদিনা নিয়ে এনেছিলাম। তার এখনের কাঁঠালগুলো একটু রোয়া হয়ে গেছিলো, তার জন্য একটু বড় বড় কাঁঠালগুলো ভালো হয় খেতে। আলু ছিল না, আলু নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও এটুকুই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।